এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার আসল রহস্য ফাঁস করেছেন খোদ লিটন কুমার দাস। ম্যাচ সেরা পুরস্কার হাতে নিয়ে লিটন বললেন, দিনটি আমার ছিল, অথচ সর্বশেষ কয়েক মাস ধরেই দিনরাত সবসময় তার বিপক্ষে ছিল। এমনকি লিটনের সকালে শুরুটাও হয়েছিল দুঃসংবাদ পেয়ে। বাজে ফর্মের কারণে বেশ কিছুদিন যাবৎ আলোচনায় ছিলেন লিটন। কদিন আগে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকে বাদ পড়ায় আলোচনাটা আরও বেশি জোরালো হয়। তবে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ফিরে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই ওপেনার। অমন ইনিংসে বিসিবি নির্বাচকদের মন গলাতে পারেনি লিটন। ১২ জানুয়ারি ঘোষিত বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাই জায়গা হয়নি তার। কিন্তু দল থেকে কেন বাদ পড়লেন লিটন, এবার এর আসল রহস্য ফাঁস করেছেন তিনি নিজেই। কিন্তু মূলত কোন কারণে বাদ পড়েছে লিটন, চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পুরো দিন জুড়ে আলোচনায় ছিলেন লিটন। ওয়ানডে দল থেকে বাদ পড়ার দিনে বিপিএলের বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন তিনি। দুর্বার রাজশাহীর বিপক্ষে ২৪ বলে হাফ সেঞ্চুরি পাওয়া ডানহাতি ব্যাটার ১০০ ছুঁয়েছেন ৪৪ বলে। শফিউল ইসলামের শেষ বলে ছক্কা মেরে অপরাজিত ছিলেন। ৫৫ বলে ১২৫ রানের ইনিংস খেলে ১০টি চারের সঙ্গে ৯টি ছক্কাও মেরেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রব উঠে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে না থাকার জেদ থেকেই এমন ব্যাটিং করেছেন লিটন। তবে এসব কিছু একেবারেই ভাবনায় নেই তার। ম্যাচের আগে ও পরে ভাবনায় কোনো পরিবর্তন নেই বলে জানান লিটন নিজেই। এ প্রসঙ্গে লিটন বলেন, ভাবনা একই আছে। চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়টা যদি বলেন, এটা আমার হাতে নেই। ওটা নির্বাচকদের সিদ্ধান্তে সম্পূর্ণ। কাকে খেলাবে কাকে খেলাবে না এটা তাদের সিদ্ধান্ত। আমার কাজ হচ্ছে এখানে পারফর্ম করা, যেটা করতে পারছিলাম না এতদিন। লিটন বলেন, ম্যাচের আগের যে মাইন্ডসেট ছিল পরেও একই আছে। আমি সবসময় একটা কথা বলি, আজকের দিনটা ইতোমধ্যে অতীত। আমি হয়তো ক্যারিয়ারে একটা ভালো ইনিংস খেলেছি, কিন্তু পরের ম্যাচে আবার আমাকে জিরো থেকে করতে হবে। মাথায় এটাই থাকবে যে আবার নতুন করে আমার ইনিংস গুছাতে হবে। প্রসঙ্গত, সর্বশেষ ১২ মাসে বাংলাদেশের হয়ে ৫ ওয়ানডেতে মাত্র ৬ রান করেছেন লিটন, যেখানে ৩ ম্যাচে ০ রানে আউট হয়েছেন তারকা এই ব্যাটার। এমনকি দেশের জার্সিতে তিনি ৩ সংস্কারে মিলে সর্বশেষ ১৯ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই তার। এমন পারফরমেন্সের পর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকাটাই স্বাভাবিক নয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ক্রিকেটারকে বাদ দেওয়ার আগে নির্বাচকরা তাদের সঙ্গে কথা বলেন। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না থাকা লিটনের সঙ্গে এমন কিছুই করেনি গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার ও আব্দুর রাজ্জাকের নির্বাচক প্যানেল। লিটন পরিষ্কার বার্তা পেলেও সেটা নির্বাচকদের কাছ থেকে পাননি বলেও জানিয়েছেন তিনি। খানিকটা আক্ষেপের সুরে ডানহাতি ব্যাটার বলেন, মিডিয়া ঘাটলে পাওয়া যায় কেন দলে রাখা হয়নি। লিটন বলেন, বাদ পড়ার কারণ জানিয়ে পরিষ্কার মেসেজ দেওয়া হয়েছে কি কারণে দলে রাখা হয়নি। এটা মিডিয়া ঘাটলেই পাওয়া যায় যে কি কারণে তাকে দলে রাখা হয়নি। আপনি যদি দেখেন যে কি কারণে আমি বাদ পড়েছি, আমার পারফরমেন্স ছিল না, আপনারাই নিউজ করেছেন, এটাই ওপেন। এটা না জানার কিছু নেই, এটা বেসিক জিনিস। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।